একই পাড়ায় কনে আর বরের বাড়ি এবং আশেপাশেই। তো শুনেছি গ্রামে বিয়ে হয়, যে পাশের গ্রাম বা একই গ্রামে, কিন্তু একই পাড়ায় এবং একই দিনে দুই বাড়িতেই গায়ে হলুদ, দুই বাড়িতেই বিয়ে এবং আশেপাশেই বাড়ি, এটা খুব কম দেখেছি, রেয়ার দেখেছি। আমি আসলে প্রথমবার দেখলাম এরকম অনুষ্ঠান। প্রথমে আমি মেয়ের বাড়িতে গিয়েছিলাম গায়ে হলুদের অনুষ্ঠান দেখতে, পরে দেখলাম ছেলের বাড়িতে গিয়েও হচ্ছে। আসলে ব্যাপারটা খুবই একটু অন্যরকম না? অবশ্যই অন্যরকম। আর ছেলের বাড়ি মেয়ের বাড়ি কিন্তু কাছাকাছি এবং পাশাপাশি। আর সেই অনুষ্ঠানটা দেখতে ভালো লাগছে, তার কারণ হলো একই দিনে দুটো গায়ে হলুদের অনুষ্ঠান দেখা হচ্ছে। মেয়ের বাসায় রাত 10টা পর্যন্ত দেখেছি, আর ছেলের বাসায় বেশিক্ষণ থাকিনি, কিছুক্ষণ থেকেছি, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, অনেক ঠান্ডা ছিল। আর এই যে মেয়েগুলো বিভিন্ন টাইপসের ডেকোরেশন প্লেট সাজিয়ে নিয়ে এসেছে, আপনাদের সাথে শেয়ার করব সবগুলোই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো গ্রামে শীতে বাড়ি গিয়েছি, আর পাড়ার মধ্যে বিয়ে হচ্ছে। আমার শাশুড়ি মা আমাকে ফোন দিয়ে বলেছিল, বাবার বাড়িতে ছিলাম, যে আমাদের পাড়ায় হচ্ছে বিয়ে হচ্ছে, আমাদের গোষ্ঠীর এক বাড়িতে, সেখানে আসতে হবে অবশ্যই। তো আমার শাশুড়ি আম্মাকে বলেছিলাম ঠিক আছে, আমি অবশ্যই আসবো ইনশাল্লাহ। তো আপনাদের ভাইয়ার শিডিউল বনে গিয়েছে, সেও এখন চলে আসবে আর আমাকে নিতে। এই কারণেই আসলে বিয়েটাতে আপনাদের ভাইয়াও থাকতে পারলো আর আমিও। যাই হোক, তো আমার শাশুড়ি মা, আমার যারা অনেকেই মিলে আমরা অনুষ্ঠানটা দেখতে গেলাম। আমাদের বাসা থেকে একটু দূরে, 2-3 মিনিট লাগে। তো গিয়ে দেখি কিছুক্ষণ যে মেয়েকে সাজাচ্ছে, তারপর পান সুপারি খেলাম, গান গীত হচ্ছে, তারপর মেয়েকে সাজানো শেষ। খুবই ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করেছে গ্রামের মানুষজন, কিন্তু আমার কাছে খুব ভালোই লেগেছে, একটু ইউনিক লেগেছে। তো এই যে মেয়েকে এখন নিয়ে আসতেছে গায়ে হলুদের মঞ্চে, এখন গায়ে হলুদ লাগানো হবে। তো সুন্দর করে প্লেটগুলো ডেকোরেশন করে সাজিয়েছে, দেখে ভালোই লাগলো। ক্যামেরাম্যান এসেছে, ভিডিও করতেছে। আর গ্রামের বিয়েগুলোতে কিন্তু নাচ গান হইচই আর গীত এগুলো হয়, এগুলো দেখতে খুবই ভালো লাগে। তো এখন ওই যে যেই প্লেটগুলো ডেকোরেশন করেছে, সাজিয়েছে, সেগুলোর ছবি নিচ্ছে, ফুটেজ নিচ্ছে ভিডিও ম্যান। তো এখানে আমিও একটু নিলাম। তো মেয়েটাকে ভালোই লাগতেছে মাশাআল্লাহ। মেয়ের বয়স কম, বেশি না, তবে বিষয়টা খুব আনন্দ এবং একটু অন্যরকম যে একই পাড়াতেই বিয়ে হচ্ছে। আমার বিয়ে হয়েছে কিন্তু পাশের গ্রাম, জাস্ট মোটরসাইকেলে 10 মিনিট 15 মিনিট লাগে, কিন্তু এদের বিয়েটা তো আরও 5-6 মিনিটের বাড়ির দূরত্ব, ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি। তো মেয়ের বাড়িতে অনুষ্ঠান দেখে, পান সুপারি খেয়ে, গান গীত এগুলো শুনে, নাচ দেখে আবার ছেলের বাড়িতে এখন যাব একটু দেখতে। তো মেয়ের বাড়ির নাচ গানটা বেশি ভালো লেগেছে। ছেলের বাড়ির অনুষ্ঠানে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ অনেক ঠান্ডা শুরু হয়ে গিয়েছে। ঠান্ডার কারণে বেশিক্ষণ থাকতে পারিনি। আমার শাশুড়ি মা, আমি, আমার জাগুলো, আমরা সবাই চলে যাব এখন ছেলের বাসায়। গিয়ে দেখি ছেলেরও ভিডিও ম্যান ভিডিও করতেছে, ওকে মঞ্চে নিয়ে আসছে, এখন সাজুগুজু করাইছে সুন্দর করে। ওদের ডেকোরেশনটা আরও বেশি সুন্দর হয়েছে। তো হচ্ছে এখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, ওরা সব কিছু রেডি করে নিয়েছে। তো আপনারা কি এরকম কোনো অভিজ্ঞতা আছে যে পাশের গ্রামেই একদিনেই দুটো গায়ে হলুদের অনুষ্ঠান দেখেছেন এবং সেটা অনেক বেশি কাছাকাছি, পাশাপাশি এবং একই পাড়ায়? যাই হোক, আমার তো অনুষ্ঠানটা দেখে খুব ভালো লেগেছে যে একই সঙ্গে আমি দুটো গায়ে হলুদের অনুষ্ঠান দেখে ফেললাম। আর এগুলো অনুষ্ঠান খুবই রেয়ার দেখা হয়, যেহেতু আমি শহরে থাকি, গ্রামে খুব একটা যাওয়া হয় না। আর সব সময় তো আমাদের বিয়ের অনুষ্ঠানগুলোর শিডিউল আমাদের সাথে পড়ে না। এটা শিডিউলটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং ভালোই লাগলো। আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, আর কারা কারা এরকম অনুষ্ঠান এবং একই পাড়ায় বিয়ে দেখেছেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, টাটা, বাই বাই।